আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে কোনো দল ৩০০ আসনে কিন্তু প্রার্থী দিতে পারে নাই। বিএনপি পায় নাই, জামাত পারে নাই, এনসিপি পায় নাই, জাতীয় পার্টি পায় নাই, চরমোনাই, পীর সাহেবের দল কেউ পারে নাই। বিএনপি প্রার্থী দিয়েছে ২৮৫ সংসদীয় আসনে, জামাত দিছে ২১৫ আসনে, এনসিপি দিছে ৩০ আসনে এবং জাতীয় পার্টি জিএম কাদের সাহেবের যে জাতীয় পার্টি সেটি দিয়েছে ১৯৫ আসনে। চরমোনাই পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন সেটি দিছে ২৫৯ আসনে। এখন এই যে জাতীয় যে নির্বাচন, সে নির্বাচনে দলগুলো ৩০০ আসনে মনোনয়ন কেন দিতে পারলো না? আপনারা জানেন যে জোটের একটা রাজনীতি আছে এখানে। জোটের রাজনীতির কারণে প্রত্যেকটা দলেরই কিন্তু আসন ছাড়তে হয়েছে। সুতরাং কোনো দলই কিন্তু এককভাবে ৩০০ আসনে দিতে পারে নাই এবং তার দেখা গেছে যারা জোটে অন্য অন্য দল ছিল তাদেরকে যেহেতু আসন ছাড়া লাগছে, সেজন্য বিএনপিও পারে নাই, জামাতও পারে নাই, চরমোনাইও পারে নাই, এনসিপি পারে নাই, মানে কেউ পারে নাই। কিন্তু কেউ না পারলে হিসাবটা কিন্তু ৩০০ আসনকে কেন্দ্র করে। সবাই চাচ্ছে যে ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যে জিতবে সেই সংসদ গঠন করবে, সে ক্ষমতা যাবে, এটা তো স্বাভাবিক। এবং এখানে আরেকটা খেলা হচ্ছে যে এবার যদি দ্বিকক্ষ অর্থাৎ উচ্চকক্ষ হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু যে ভোটের হিসাব, শতকরা হিসেবে যে রেশিও, সেই অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু একটা মানে সিট বন্টন আছে। সুতরাং এবার এর নির্বাচন শুধু আসনের জিতা না, এর পাশাপাশি কে কত ভোট পাইল এবং তার গড় ভোট কত পার্সেন্ট কে পাইল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দলগুলো কিন্তু সেটি মাথায় রেখে কিন্তু কাজ করছে এবং প্রত্যেকটা দল চাচ্ছে যে শুধু জিতলে হবে না, সর্বোচ্চ সংখ্যক ভোট কে কত নিতে পারে, এটা কিন্তু একটা প্রতিযোগিতা রয়েছে। এবং নির্বাচন কমিশনের তথ্য মতে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করেছে এবং নির্বাচন কমিশন তারা যেটা প্রত্যাশা করছে যে এবারের নির্বাচন অতীতে যে কোনো নির্বাচন থেকে তারা সুষ্ঠু করতে চায়, তারা অবাধ করতে চায় এবং নিরপেক্ষ করতে চায়। এই বিষয়ে তারা কিন্তু বদ্ধপরিকর।